গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, তারপরে টুকটাক একটু কাজ করছিলাম। আর আজকে তো আবার স্যাটারডে, তো সব ভেজ। তো আজকে ভাবলাম আমি একটা রান্না করব। আগে আমি রেসিপিটা শেয়ার করে দিয়েছিলাম। আজকে বানাবো হচ্ছে নবরত্ন কারি পনির দিয়ে। তো তার জন্যই সব প্রস্তুতি নিচ্ছি, সবজিগুলো কাটছি এক এক করে। তো মা বললো ডালটা বানাতে, আগের দিন তোমাদের সাথে যে মুগের ডালের রেসিপিটা শেয়ার করেছিলাম, ওটা বাড়িতে সবার খুব পছন্দ হয়েছে। তো সেটাই আবার বানালাম। এখন এসছি সবজি কাটতে, ওদিকে দিদি আর মা রুটি বানাচ্ছে। আর ওদের হয়ে গেলে আমি যাব কি করব, টকের না আমের চাটনি বানাবো। তো আমের চাটনি বানাবো, তার আগে আমি এখানে সবজিগুলো কেটে নিই, তারপরে করবো হচ্ছে নবরত্ন কারি। তো আজকে নিরামিষ হলেও অনেক কিছু রান্নাবান্না হবে বাড়িতে। হ্যাঁ, তো তারপরে কালকেবার আমি যাচ্ছি মামার বাড়িতে। তো তোমরা খুব শিগগিরই আমার মামা বাড়ির ব্লগও দেখতে পাবে, উলুবেড়িয়ার ব্লগ। আমি খুব শর্ট ভিডিওই বানিয়েছি ওখানে গিয়ে, কিন্তু এবারে ফার্স্ট টাইম গিয়ে আমি বড় ভিডিও বানাবো। তো তোমরা দেখবে, আমার মাসি, দিদা, মামাদের সবাইকে দেখতে পাবে খুব তাড়াতাড়ি। তো আগে চলো সবজিগুলো কেটে নিই, রান্নাটা বসাই। তো তোমাদের সাথে টুকটাক আমি রেসিপিটা শেয়ার করে দেবো। তার আগে আমি সবজিটা কেটে নিই, চলো। তো আমার ব্রেকফাস্টও হয়ে গেছে, সব সবজি টবজি কাটা হয়ে গেছে। এখন চলে এসেছি নবরত্নটা বানাতে। এই দেখো আমার সব সবজিগুলো এখানে আছে, গাজর, বিনস, আলু, ক্যাপসিকাম, আর এখানে আদা, টমেটো আছে, একটা পেস্ট বানাবো। তো মশলার জন্য কী কী লাগবে তোমাদের আমি দেখিয়ে নেবো। করে সব সবজিগুলোকে ভেজে নেবো, তারপরে রান্নাটা শুরু করবো। তার আগে একটা মশলা বানাবো, সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নিই। ফার্স্টে গাজরটা, তারপরে বিনস, আলু ভাজবো, তারপরে পনিরটা, তারপরে মশলাটা বানাবো। তার জন্য এখানে আমন্ড বাদাম আর কাজু বাদাম একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে বাটিতে, মিক্সি বাটিতে দিয়ে রেখেছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। তো এইগুলো একটু ভিজিয়ে নিই, তারপরে এটার মধ্যে দেবো একটু পোস্ত, চারমগজ দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। তো চলো আগে এই সবজিগুলোকে ভেজে নিই ভালো করে। আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, আলু, বিনস আর গাজর। ক্যাপসিকামটা রান্না করার সময় দেবো। এখন পনিরগুলো কেটে আনলাম, এই পনিরগুলো ভাজবো। তার আগেই মশলার পেস্টটা বানিয়ে নেবো। এখানে মশলার পেস্টের জন্য আমার লাগছে হচ্ছে আদা, এখানে কাজু, চারমগজ, টমেটো, কাঁচা লঙ্কা। আর তার সাথে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, বললাম তখন আমার ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে খোটা ছাড়িয়ে রেখেছি। এটা তিনটে দিয়ে দেবো। আর তার সাথে এখানে দেবো হচ্ছে একটু পোস্ত বাটা। এখানে 1.5 চামচ আমি পোস্ত বাটা দিয়ে দেবো। একটু কাট ভিডিওটা 1 চামচ মতন এই চারমগজটা দিয়ে একটুখানি জল দেবো এর মধ্যে। ভালো করে এটা পেস্ট করি নি। আর তার সঙ্গে এখানে আগে পনিরগুলোকে, তেলটা গরম হয়ে গেলে আগে পনিরগুলোকে ভেজে নেবো। চলো, এখানে সব কিছু সবজি, পনির আর এই মশলাটা বাটাও হয়ে গেছে। এবার এখানে তেল দিয়ে দিচ্ছি, আর এবারে ফোড়ন দেবো হচ্ছে এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর একটুখানি জিরে। তো এটা ফোড়নটা আমি দিয়ে দিলাম। বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষবো যতক্ষণ না ওই আদার গন্ধটা চলে যাচ্ছে, আদা, চারমগজ, পোস্তর গন্ধটা চলে যাচ্ছে। ভালো করে কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো না আজকে, কারণ এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ঝাল লেগে যাবে বেশি। তো এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো দেবো। মশলাটা একটু লেগে যাচ্ছিলো বলে আমি ওই মিক্সির বাটি ধোয়া একটু জল অ্যাড করেছি কষানোর জন্য। আর এইবার আমি ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা ভাজিনি, নাহলে একদম গলে যেত। এই রান্না করার সময় আমি এবার ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিইনি, বিকজ কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, কারণ অনেকটা ঝাল হয়ে যাবে, তাই দিইনি। এটা বেরিয়ে এসছে, এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেবো পরিমাণ মতো। এবার এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। কষানোর সময় চিনিটা অ্যাড করলে কি এটা অন্যরকম স্বাদই আসে। আর এই রান্নাটা এমনি একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু বেশি করে চিনিটা দিলাম। সব সবজিগুলো অ্যাড করে দিয়েছি, এবার ভালোভাবে মিক্স করে নেবো। তো এবার আমি এর মধ্যে দুধটা অ্যাড করে দিচ্ছি।
ভালো করে ফুটে উঠুক। নুনটা অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। হালকা এখন ফুটে আসছে, তখন আমি পনিরটা অ্যাড করে দেবো। ভালো করে দিচ্ছি, ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দেবো। এটা হয়ে গেছে। ওপর দিয়ে গরম মশলা আর একটুখানি মাখন দিয়ে দিয়েছি, ঘিটা ছিল না বলে। তো পুরো রান্না কমপ্লিট। এবার আমি স্নান করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। আমার অনেকক্ষণ আগেই স্নান টান হয়ে গেছে, রান্নাবান্না করে কাকিমার বাড়িতে গেছিলাম, একটুখানি দরকার ছিল। তো কাকিমা আজকেও আমার গোপালের জন্য পাঠিয়েছে পায়েস। তাহলে আজকে গোপালের হচ্ছে লাঞ্চের মেনু হচ্ছে কাকিমার হাতে বানানো পায়েস। এই দেখো, গোপাল এখন আরাম করে বসে পায়েস খাবে। এই হচ্ছে পায়েস, 1 বাটি পায়েস মা দিচ্ছে ওকে। এই যে তুলসী পাতা দিয়ে দিলে এখন গোপাল খাবে। ছেলেটা হয়েছে, জল তো দিয়ে। আর তোমাদেরকে দেখাবো, কাকিমা আমাদের দুজনের জন্য দুটো ইয়াররিং দিয়েছে। চলো দেখাচ্ছি, এত সুন্দর দেখতে ইয়াররিংগুলো, মানে আমার এত পছন্দ হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, এত দারুণ দেখতে না ইয়াররিংগুলো। এই দেখো, এই হচ্ছে একটা, আর এই হচ্ছে একটা। খুলে দেখাচ্ছি, এত আমার পছন্দ হয়েছে ইয়াররিংগুলো। খুলতেও পারছি না এক হাতে। এত দারুণ দেখতে, এত ইউনিক দেখতে না ইয়াররিংটা, মানে আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম ইউনিক টাইপের। আর এই ইয়াররিং দুটো প্রচণ্ড এলিগেন্ট দেখতে, প্রচণ্ড এলিগেন্ট দেখতে। মানে এটা মানে ওয়েস্টার্নের সঙ্গে পরতে পারবো, আবার ইন্ডিয়ান ওয়্যারের সাথেও পরতে পারবো, মানে এতটাই ভালো দেখতে। মানে আমার খুব পছন্দ হয়েছে। তো দুটো ইয়াররিং কাকিমা দিল। এখন বাড়িতে এসছি, এবার আমি আর মা এবার লাঞ্চ করবো। অলরেডি 1টা বেজে গেছে, আমার আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো এবার লাঞ্চ করি, তারপরে দেখা যাবে আমাদের সাথে। চলো, তো এখন আমি লাঞ্চ করতে বসে পড়েছি, তার সঙ্গে টিভিটা অন করলাম। এখন ইউটিউবে গোপাল ভাট দেখবো, তো ইচ্ছে করছে। তো লাঞ্চে আজকে মা বানিয়েছে, আমিও প্লাস বানিয়েছি। এই তো কালকে আমার এটা ওটসের খিচুড়ি ছিলই, তার সাথে একটু মুগের ডাল আমি বানিয়েছিলাম, একটু ডাঁটার চচ্চড়ি, আর এখানে সাদা আলু পোস্ত, আমার ফেভারিট মানে খুব ফেভারিট। আর শুক্তও হয়েছে, সেটা আমি আজকে আর খাবো না, ইচ্ছে করছে না। তো আপাতত লাঞ্চটা করে নিই। মা বললো মা বাবার জন্য এখন ওয়েট করবে, এখন খাবে না। তো আমি আগে লাঞ্চটা কমপ্লিট করে নিই, একটু গোপাল ভাট দেখি, তারপরে আমার সাথে দেখা হচ্ছে। চলো, আমি লাঞ্চ করে জাস্ট শুয়েছিলাম, হঠাৎ করে ফোন এলো, আর আমার কালকে যা যা অর্ডার করেছিলাম সব পার্সেল চলে এসেছে। এই যে একটা বড় নাইকার পার্সেল, এটাকে এখন আনবক্সিং করবো, দেখি কী কী আছে। চলো, আনবক্সিং করে নিচ্ছি। তো এবারে এক এক কথা করে তোমাদেরকে দেখাবো আমি কী কী অর্ডার করেছি। তো ফার্স্টেই অর্ডার করেছি হচ্ছে এই নিভিয়া বডি ওয়াশটা, আর তার সঙ্গে আছে হচ্ছে, এর সঙ্গে অনেক কিছুই ছিল, তার সাথে আছে হচ্ছে এই দুটো বডি ওয়াশটা, নিভিয়ার এই রকমের দুটো বডি ওয়াশ, আরও দুটো আছে। তার সাথে হচ্ছে এই দুটো বডি ওয়াশ, মানে মোট 4খানা বডি ওয়াশ আমরা অর্ডার করেছিলাম। এই দুটো, এই একটা, আর হচ্ছে এই একটা। এই 4টে আমরা বডি ওয়াশ অর্ডার করেছিলাম। 4টে অফারে পেয়েছিলাম হচ্ছে 549-এ অফারে। 4টে বডি ওয়াশটা দেখালামই। 4টে বডি ওয়াশ আমাদের একসঙ্গে পড়েছে হচ্ছে 543। তো 3টে নিভিয়ার বডি ওয়াশ অর্ডার করেছিলাম, আর তার সাথে আমাদের ফ্রি এসছে, খুলছে না কেন, তার সাথে ফ্রি এসছে আমাদের একটা নিভিয়ার রোল অন, একটা রোল অন ফ্রি এসছে। হ্যাঁ, আন্ডার আর্ম রোল অনটা ফ্রি এসছে, ওটাকেই খুলছি। একদম ছোটু সা মিনি সা একটা রোল অন ফ্রি দিয়েছে, এখানে লেখা আছে নট ফর সেল, দিস ইজ ফর জাস্ট ফর ফ্রি। তো এটা একটা এসছে ছোট, একদম কিউট দেখতে। এরপরে আমি অর্ডার করেছিলাম হচ্ছে এই হেয়ার ক্রিমটা, হিমালয়ের
কি লেখা, প্রোটিন হেয়ার ক্রিম ফর এক্সট্রা নারিশমেন্ট। তো এই ক্রিমটা অর্ডার করেছি, এটা আগে ইউজ করি তারপর তোমাদেরকে রিভিউ দেবো। এরপর অর্ডার করেছি এই নাইকার এই অরেঞ্জ পিল ফেস ওয়াশটা স্যান্ডেলউডের। তো এটা ফার্স্ট টাইম ইউজ করবো, তোমাদেরকে এটারও রিভিউ দেবো। এটা তোমাদেরকে কালকেই বললাম যে আমি এটার পার্পেলটা ইউজ করি, আমি আমাদের দুজনেই। তো এইটা এবারে অর্ডার করেছি। আর তার সাথে অর্ডার করেছি এই ডট অ্যান্ড কিয়ের এই ফেস ওয়াশটা। ডট অ্যান্ড কিয়ের ফেস ওয়াশটা, এটা ভিটামিন সি অ্যান্ড কিউকাম্বার, আর এখানে ওয়াটারমেলন সুপার গ্রো সামথিং কিছু লেখা আছে। তো এটাও আমরা ফার্স্ট টাইমই অর্ডার করেছি, তো এটারও রিভিউ দেবো এটা কীরকম কী। আর অর্ডার করেছি হচ্ছে, বাবারে কি ভারী, আর অর্ডার করলাম হচ্ছে এই শ্যাম্পুটা লরিয়ালের হাইয়ালুরনিক অ্যাসিডের শ্যাম্পু এটা, তার সঙ্গে এই কন্ডিশনারটা, এটা দুটো একসাথেই ছিল। তো এটা নিয়েছে হচ্ছে 1000 রুপিস, 1007 রুপিস, দুটো মিলে কম্বোতে ছিল। তো এই দুটো নিচ্ছি। আর এই ইনসাইডের এই লিপ গ্লসটা এবারে অর্ডার করেছি। তো এবার দেখবো এটা কীরকম কী। এটা হচ্ছে 01 ফ্রস্ট লেখা আছে এটাতে। তো এটা অর্ডার করেছি, লিপ গ্লসটা এবার ট্রাই করব। আর তার সাথে অর্ডার করেছি হচ্ছে এই তো মেবলিন ফিটমির এই কম্প্যাক্টটা ছিল, ওটা মোটামুটি শেষ হয়ে এসেছে, সেই জন্য একটা রিস্টক করে রাখলাম। আর করেছি হচ্ছে এই সুইস বিউটির এই লিপ পেন্সিলটা, এটা হচ্ছে মারুন শেডের করেছি, দেখা যাক এটা কেমন হয়। আর অর্ডার করেছি হচ্ছে হেয়ার সিরাম, শেষ হয়ে গেছে, লরিয়ালের একটা ছিল, এটা শেষ হয়ে গেছিলো। তো এবারে অর্ডারটা করেছি হচ্ছে স্ট্রিক্সের এই হেয়ার সিরামটা অর্ডার করেছি। আর এর সাথে আমরা এত কিছু জিনিস যেহেতু কিনেছি, এর সাথে আমাদেরকে ফ্রি দিয়েছে ফ্রি দিয়েছে হচ্ছে এটা, হ্যাঁ এটা ওই শ্যাম্পুই দিয়েছে, ওই পাউচ প্যাক শ্যাম্পু, কোথাও গেলে এটাকে ইউজ করতে পারবো, লেখা ফ্রি স্যাম্পেল, এই স্যাম্পেলটাকে সেল করে দিচ্ছে এজ ফ্রি হিসাবে। তো আমরা ফ্রি হিসেবে হাইয়ালুরনিক অ্যাসিডের লরিয়ালের শিট মাস্কটা চেয়েছিলাম, কিন্তু ওটা আউট অফ স্টক হয়ে গেছে, সেজন্য এটাই। তো এই জিনিসগুলো আপাতত কিনেছি। দিদি আসুক, দিদিকে দেখাবো, দিদিকে বলিনি যে আজকে অর্ডারগুলো চলে আসবে, দিদি আনতে কালকে আসবে, তো আমাদের আজকেই চলে গেল। তখন আনবক্সিং করলাম নায়কা থেকে যে পার্সেলগুলো এসছে, তারপরে একটু শুয়ে নিয়েছিলাম, শুয়ে পর একদম মাথায় ভালো করে চাম্পি করেছি। এখন মা আর আমি বেরোচ্ছি, একটু শনি মন্দিরে যাব, শনিবার আজকে যেহেতু পুজো দেবো। তো চলো বেরোনো যাক, মা রেডি হয়ে গেছে, আমিও রেডি হলাম, এবার বেরোবো। আমি আর মা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন শনি মন্দিরে। তো যাব, মা পুজো দেবে, তারপরে টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলো কিনে বাড়ি আসবো। চলো তাহলে আগে মন্দিরে যাই। বাড়িতে এসে গেছি, তো যাওয়ার সময় একটা টিপও করে নিয়েছিলাম। তো এখন মা ঘর তোর বোঝাচ্ছে, রাত্রিরে শোয়ার আগে ঘরটা পরিষ্কার করছে, আমি তো একদম ভাঙার করে রেখে দিয়েছিলাম মায়ের কথা অনুযায়ী। তো মা এখন বেডটা ক্লিন করছে। তো আমি এখন যাব, ফ্রেশ হব, তারপরে ডিনার করবো। অলরেডি 9টা বেজে গেছে, আমার ডিনার টাইমটা হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল মামাবাড়ির জন্য রান্না, মানে মামাবাড়ি যাবো, রান্নাবান্না বলছি, রান্না আর কালকে কিছু নেই, কালকে মাই যা রান্না করা করবে। আমি তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো, কারণ কালকে মামার বাড়ি যাবো। চলো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। ডিনার হয়ে গেছে, আমি চেঞ্জও করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। তো আজকে থেকে হচ্ছে জি বাংলায় সারেগামাপা শুরু হচ্ছে, সেজন্য সবাই মিলে আমরা সারেগামাপা এখন দেখছিলাম। তো আমি ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছিলাম। এখন বাজে মোটামুটি 10:30, আমার ডিনারটা কখন কমপ্লিট হয়ে গেছে, প্লাস স্কিন কেয়ারও হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন জাস্ট শোবার পালা। তো এখন আমরা সারেগামাপায় দেখছিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই, তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, তো
প্লিজ 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 লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই বাই।